আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এ যাবৎ 10টি ম্যাচ খেলেছেন। 6টি ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে, 4টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে। ফলাফল কোনো ড্র হয়নি, কোনো খেলা পরিত্যক্ত হয়নি এবং নেপালকে হারিয়ে সুপার 8-এ ওঠার কারণে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আসেন এখন আমরা দেখে নেব লিটন কুমার দাসের কিছু পরিসংখ্যান। 2024 সালে লিটন কুমার দাস 11 ইনিংস খেলেছে, 149 রান করেছে, এভারেজ 13.54, তার স্ট্রাইক রেট 92 সামথিং। 23 সালে লিটন কুমার দাসের এভারেজ ছিল 40.37, তিনি তার স্ট্রাইক রেট ছিল 137.44। এই হচ্ছে 2024 সালের লিটন কুমার দাসের এভারেজ। মোস্ট উইকেট অর্থাৎ 2000 চলমান টি-20 ওয়ার্ল্ড কাপে সেরা 5 জন বোলারের মধ্যে তানজিদ সাকিবের স্থান তিনি 4 ম্যাচ খেলে 9 উইকেট নিয়েছেন। বাংলাদেশ চলমান টি-20 ওয়ার্ল্ড কাপে যে 20টি ক্যাচের মধ্যে 19টি তারা ধরতে পেরেছেন, 1টি ড্রপ করেছেন এবং এই পরিসংখ্যানের দিক দিয়েও বাংলাদেশ ক্যাচ ধরার দিক দিয়ে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে সবার শীর্ষে অবস্থান করছেন। তো বাংলাদেশ আসলে বলারদের বদৌলতে আমরা সুপার 8-এ উঠেছি এবং সুপার 8-এ উঠে আশা করব ব্যাটসম্যানদের বদৌলতে আমরা সেমিফাইনাল নিশ্চিত করব। আমাদের লিটন কুমার দাস এবং শান্ত যদি সামনের যে কোনো 2টা ম্যাচে জ্বলে উঠে তাহলে আমরা 2টা ম্যাচ বের করতে পারলে আমরা সেমিফাইনাল যাওয়াটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আশা করব বাংলাদেশ সুপার 8-এ সেমিফাইনাল খেলবে এবং ফাইনালে যাবে এবং বাংলাদেশ বোলিং ইউনিটটা দারুণভাবে কাজ করতেছে, বিশেষ করে রিশাদ, তানজিদ সাকিব, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল যদি আসেন বিশেষ করে, তাহলে তো আর আমাদের ফেস ইউনিট তো বিশ্বের অন্যতম ফেস ইউনিট। আশা করব আমরা অস্ট্রেলিয়াকে কালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করব। পরিশেষে ফ্রি 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।